তাহলে কিন্তু আমাদের হিন্দু ধর্মে যা অবস্থা, আমাদের হিন্দু ধর্ম কিন্তু কতদিন আমরা ঠিকভাবে চলতে পারবো তার কিন্তু সংশয় আছে। তার জলজ্যান্ত আমরা প্রমাণ অনেক জায়গায় দেখেছি। বাংলাদেশে দেখলাম আজকে, সেখানে আমাদের হিন্দু ভাইদের কেমন ভাবে জ্যান্ত অবস্থায় জ্বালিয়ে দিতে হলো। কোন ধর্ম কি শেখায় এটা যে একজনে কারো প্রাণ নিয়ে নিক? অহিংসাই পরম ধর্ম। সে আপনি যেই ধর্ম পালন করুন না করুন, হিন্দু ধর্ম হোক, সনাতন ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, কোন ধর্মই কিন্তু হিংসা শেখায় না। তো এই প্রসঙ্গে আপনারা সবাই জানেন এপিজে আব্দুল কালাম। নামটা শুনে কি মনে হয় আপনাদের? নামটা শুনে কি মনে হয়? মুসলিম না? আপনারা তো অনেক জায়গায় স্কুল, ইউনিভার্সিটি, কলেজে গিয়েছেন। এপিজে আব্দুল কালামের কে দাঁড়িয়ে দেখেছেন বলুন তো? আপনারা বলতে পারবেন? তিনি ছিলেন হিন্দু, তিনি ছিলেন মুসলিম বাড়িতে জন্ম নিয়েছিলেন ঠিকই, কিন্তু তার মনে প্রাণে হিন্দুদের প্রতি একটা, হিন্দু ধর্মের প্রতি একটা, সনাতন ধর্মের প্রতি একটা আলাদাই আবেগ ছিল। যিনি ছোটবেলায় খবরের কাগজও ফেরি করেছেন, তারপর উনি যখন একটু বড় হলেন আমাদের ইন্ডিয়ান স্পেস সেন্টারে উনি কাজ করেছেন। পরবর্তীকালে উনি আমাদের ভারতের রাষ্ট্রপতিও পর্যন্ত হলেন, কিন্তু উনি ভালোবাসতেন হিন্দু ধর্মকে। তার প্রমাণ কি করে পাওয়া যায় না, ওনার একটি বন্ধু ছিলেন যার নাম ছিলেন সৌম্য সরকার। তার কাছে একদিন গিয়ে বলেছেন, হ্যাঁ বন্ধু, তুই বলতে পারিস কিভাবে মানুষ হওয়া যায়? আমি তো আমার এই ছোট্ট লাইফে অনেক কিছু করলাম, তুই কি বলতে পারিস কি হলে একবার মানুষ হওয়া যায়? তখন সৌম্য সরকার বলেছিল, বন্ধু এই নে গীতা গ্রন্থটা নিয়ে যা, এই গীতাটা তুই রোজ পড়বি, আমি নিশ্চিত তুই এর উত্তর পাবি। তাই সেই বন্ধুর কথা মতো এপিজে আব্দুল কালাম স্যার প্রতিনিয়ত গীতা কিন্তু পড়তেন। যেদিন আইআইটি শিলংয়ে উনি লাস্ট বক্তব্য দিতে উঠেছিলেন, সেদিন ওনার বুকে অসহ্য যন্ত্রণা, উনি আর বক্তৃতা দিতে পারলেন না। শিলংয়ের পাশে একটি হাসপাতালে ভর্তি করা হলো ওনাকে। তখন ওনার যখন মেডিকেল কন্ডিশন ভালো না হওয়ার জন্য সমস্ত সাংবাদিকরা এসে ওনাকে ঘিরে ধরে জিজ্ঞেস করেছিলেন, আপনি তো সারা জীবন গীতা বই পড়লেন, এই গীতা থেকে আপনি কি শিখলেন? তখন উনি উত্তর দিয়েছিলেন, উনি তো রাষ্ট্রপতি, তখন উনি ইংরেজিতে উত্তরটা দিয়েছিলেন। কি বললেন? দ্য ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড উইথ দ্য সেম ম্যাটেরিয়ালস। ব্রিজ মানে সেতু, আর ওয়াল মানে প্রাচীর। ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড তৈরি হয় উইথ দ্য সেম ম্যাটেরিয়ালস, একই ধরনের কাঁচামাল দিয়ে। বাট কিন্তু ব্রিজ জয়েন দ্য পিপল, ব্রিজ কি করে না, এক পারের মানুষকে অপর পারে আসতে সাহায্য করে অপর প্রান্তে। অ্যান্ড ওয়াল ডিভাইডস দ্য পিপল, প্রাচীর কি করে না, মানুষের মধ্যে বিভেদের প্রাচীর তুলে দেয়। তাই আমি গীতা পড়ে এতদিন শিখেছি, তোমরা মানুষ মানুষের মধ্যে বিভেদ করো না, ধর্মে ধর্মে বিভেদ করো না, পারলে মিলনের সেতু তৈরি করো। তাই উনি দেখুন হিন্দু ধর্মের না হয়ে বিধর্মী হয়েও উনি আমাদের শিক্ষা দিলেন। আমি শুধু তার ওনার কথাই বলবো না, এখনকার দিনে আপনারা দেখতে পাবেন খান স্যারকে দেখেছেন, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, খান স্যার, ওনাকে কিন্তু সবাই ভালোবাসে।
হিন্দুরাও ভালোবাসেন, মুসলিমরাও ভালোবাসেন, সবাই ভালোবাসেন। আরেক হচ্ছে আমাদের বৃন্দাবনে প্রেমানন্দ দাস মহারাজজি, ওনাকেও সবাই ভালোবাসেন, হিন্দু থেকে মুসলিম থেকে। কিসের জন্য ওনাকে ভালোবাসেন? উনি সবসময় ধর্ম পক্ষান্তর করেন? কখনোই করেন না। আগে আমরা সবাই মানুষ, এটা আমাদের বড় পরিচয়। আমরা মানুষ, মানুষের প্রতি একটা কর্তব্য রয়েছে। সেই কর্তব্য যখন আমরা পালন করছি না, কিসের ধর্ম পালন করছি? কিচ্ছু লাভ হবে না। আপনি হাজারো মন্দিরে যেতে পারেন, মসজিদে যেতে পারেন, কোনো কিচ্ছু লাভ হবে না। আগে আর তো মানুষ হয়ে মানুষের কর্তব্যটা করুন, তারপর আপনি মন্দিরে মসজিদে যাবেন। আমরা দেখি অনেকে বর্ষাকাল পড়লে, হ্যাঁ, শ্রাবণ মাসের দিকে করে সবাই বাবার মাথায় জল ঢালতে চলে যায়। হ্যাঁ, শেওড়াপুলিতে লাইন দিয়ে, সে কি ভিড়, বাপ রে বাপ, ট্রেনে পা রাখার জায়গা নেই। কি যারা গেছে জানে না, সে বলে লাভ নেই। কিন্তু তোমাদের বলি, তোমরা যাও, আমি বাধা দিচ্ছি না, বা তোমরা ভুল কাজ করছো সেটাও বলছি না। যে ছেলেগুলো বাবার মাথায় জল ঢালতে নাম করে গিয়ে এখানে সেখানে এই মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সেখানে একটা উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি করছে। সেগুলো করতে কিন্তু যাওয়ার তাহলে কোনো মানেই হয় না। বাড়িতে বাবা রয়েছে, তাকে একটু জল তুলে দিই না একদিন, তাতেও কিন্তু মহাদেব খুশি হবে। তো এইগুলো আমাদের করার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু লোক দেখানোর জন্য, লোক দেখানতে ব্যস্ত, যাতে লোক আমাকে ভালো বলে, নাম যশ পাই, এই দিকে আমরা ব্যস্ত। আসল কাজ আমরা কেউ করছি। ভক্তি পথে চলতে গেলে, ভক্ত হতে গেলে কিন্তু আমাদের আগে অহংকারটি ত্যাগ করতে হবে। শাস্ত্রে বললেন অহংকারই পতনের মূল কারণ। তার প্রমাণ দেখে নিন। 1992 সালে 10 এপ্রিল পৃথিবীর সব থেকে বড় জাহাজ, যারা সোশ্যাল মিডিয়া বা এখনকার দিনের ছেলে মেয়েরা আছেন আপনারা জানবেন, জাহাজটির নাম ছিল টাইটানিক জাহাজ। যে টাইটানিক জাহাজটি ছিল পৃথিবীর সব থেকে বড় বৃহত্তম জাহাজ। এই জাহাজটি যখন তৈরি হয়, তৈরি করার কোম্পানিরা বলেছিলেন এই জাহাজটি কোনোদিন ডুবতে পারে না। এই জাহাজটি শুধু জাহাজ নয়, রাজমহলের থেকেও কম কোনো অংশে যায় না। এই জাহাজে করে তখনকার দিনে 2200 জন প্যাসেঞ্জার লন্ডন থেকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য পাড়ি দিয়েছিল কিন্তু সেই দিন। আর সেই দিন সেই জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ, উনি দাবি করেছিলেন সংবাদ মাধ্যমে এই জাহাজটি আনসিঙ্কেবল, মানে কোনোদিন ডুবতেই পারে না। তো সেই জাহাজটি 1992 সালে 10 মার্চ লন্ডন থেকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য যাত্রা করেছিল। যাত্রাটা করতে করতে 2 দিন 3 দিন কেটে যায়। আর ওইখানে আটলান্টিক মহাসাগরে বড় বড় বরফের পাহাড় থাকতো, আইসবার্গ বলা হতো, ঠিক আছে। বরফের পাহাড়টি ওপরে যতটা না দেখা যেত, তার থেকে জলের নিচে বেশিটা দেখা যেত। তো এইভাবে জাহাজটি 3 দিন চলতে থাকে। তারপরে 4 দিনের দিন স্যাটেলাইটে সিগন্যাল আসে কি না, সামনে কিছু পাহাড়ের মতো দেখা যাচ্ছে বরফের, জাহাজটাকে কিন্তু কমিয়ে নিতে হবে এর স্পিডটা। তখন ওই জাহাজের যে ক্যাপ্টেন ছিলেন উনি বললেন, আরে এ জাহাজে কিচ্ছু হবে না, চালিয়ে চলো চালিয়ে চলো। এই বলে জাহাজকে চালিয়ে নিয়ে যায়। চালিয়ে নিয়ে যেতে যেতে কিছুটা যাওয়ার পর আবারও কিছুক্ষণ পর সিগন্যাল আসলো, আবার সামনে বড় পাহাড় আছে, বরফের পাহাড়, ধাক্কা লাগতে পারে।
জাহাজটি ক্ষতিগ্রস্ত হতে পারে, মানুষের প্রাণের সংশয়। ক্যাপ্টেন কোনো কথাই নাই গুরুত্ব দিয়ে, সেই যে মনের মধ্যে অহংকার রয়েছে, এই জাহাজটি কোনো মতেই ডুবতে পারে না, সেইভাবেই তৈরি রয়েছে। কি হলো তার ফলটা দেখুন। ঠিক রাত্রি 11:30টার সময় ওই জাহাজটি ধাক্কা করে ওই পাহাড়ে, আর যেই ধাক্কা করে কিছুক্ষণের মধ্যেই ওই জাহাজটি আস্তে আস্তে করে ডুবতে লাগলো। জাহাজটার প্রতি এতটাই বিশ্বাস ছিল যে আমরা সাধারণত নৌকোর উপরে উঠলে কি হয়, যে ছোট্টখাটো লাইফ জ্যাকেট থাকে যাতে মানুষরা বিপদে পড়লে বাঁচতে পারে। ওইখানে 2200 জন ক্যাপাসিটি মানুষ নেওয়া যাওয়ার জাহাজে লাইফ বোটে যাওয়ার জন্য ছিল মাত্র 750 জনের মতো, নেয়নি কিছু সেফটির জন্য। সেই মুহূর্তে যেই জাহাজটি ধাক্কা খেয়েছে, আস্তে আস্তে করে জল যখন প্রবেশ করতে লাগলো, তখন জাহাজের ক্যাপ্টেন বুঝতে পারলো যে আর উপায় নেই, আমাদের এবার সবাইকেই যেতে হবে। তাই তখনকার যত বয়স্ক মহিলা এবং বাচ্চা বাচ্চাকে আগেদের ওই 750 জনকে লাইফ বোটে করে সরিয়ে নেওয়া হলো। আর আমরা জানি তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরো জাহাজটি ডুবে গেল। ভগবান আমাদের সংকেত দেয়, সেগুলো আমাদের বুঝতে হবে। ঠিক এই জাহাজটিও সংকেত পেয়েছিল যে সামনে বড় পাহাড় আছে, আইসবাগ রয়েছে, তুমি ধীরে করো, আস্তে চলো, না হলে কিন্তু জাহাজটি বিপদে পড়তে পারে। কিন্তু জাহাজের ক্যাপ্টেন সেটা না মেনে নিয়ে গেল আর বিপদ নিল। ঠিক একইভাবেই কিন্তু ভগবান আমাদের সিগন্যাল দেয়। যখন আমাদের একটু বয়স গড়িয়ে আসে, প্রথমে কি করলো, আমাদের চুলগুলো একটু পাকিয়ে দিল। তখন আমরা বললাম না 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 না, চুল পেকেছে তো কি হচ্ছে, গোদরেজ আছে, গিয়ে কালার করে নিয়ে যাবে, কোনো ব্যাপার না, তাই না দাদা? ও সিগন্যাল ফিগন্যাল কিছু ব্যাপার না। বলে বেশ, ভগবান বলে সিগন্যাল পাঠালাম, তাও তো কিছু করছে না, বেশ আরো একটা সিগন্যাল দেওয়া যাক। কি করলো না, পরের দিনে আস্তে আস্তে করে দাঁতগুলো ফেলে দিলে। মানুষ বলে দাঁত ফেলে দিলে, আচ্ছা বেশ ঠিক আছে, ডেন্টালে আমি যাচ্ছি, ডেন্টালের ডাক্তারের কাছে গিয়ে আমি দাঁতটা আবার ভালো করে নতুন করে বাঁ দিয়ে একদম পুরো চলে এলাম। এই দেখেছো, আবার পুরো দাঁত একদম সুন্দর। বলে বাপ রে, তো কোনো মতেই হচ্ছে না। বেশ ঠিক আছে, এইবারে কি করতে হবে না, চলো একটা পায়ে একদিন একটু কিছু করে দিই। বাইক নিয়ে খুব যাচ্ছিল আর পড়াশ করে পড়ে গিয়ে ব্যাস পাটা গেল, ব্যাস পায়ে অপারেশনটা করে ঠিকঠাক করে নিল। কিন্তু মানুষ একবারও ভাবলো না এইগুলো আমাদের ভগবান কিন্তু সিগন্যাল দিচ্ছে, আমাদের বুঝতে হবে। আর এইগুলো যদি না আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সম্মুখেই বিপদ রয়েছে। তাই আমাদের সকলকে অহংকার শূন্য হয়ে হরিনাম প্রেম শ্রবণ করা, গুণকীর্তন করা এবং স্মরণে মরণে নিজেদের জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। শুধু আমরা 4 পাতা বই পড়ে নিলাম, একটু কিছুক্ষণ গিয়ে ভাগবত আসরে বসলাম, হরি আসরে বসলাম, তারপরেই সব কিছু ভুলে গেলাম। ব্যাপারটা পুরো কেমন হয়ে যাবে তো, কচুরি পানা যেমন পুকুরে একটা ঢিল মারলে কিছুক্ষণের জন্য সরে যায়, আবার পরে এসে এক জায়গায় হয়ে যায়, ঠিক একই অবস্থা। এইটি করলে কিন্তু চলবে না।